জাতীয়করণের যে বিষয়টা এটা মানে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তো আমি প্রাইভেটলি কিছু গণশুনানি করছি। কারণ এই এলাকার মানুষজনেরও তো একটা মতামত নেওয়া লাগবে যে ওনারা আসলে চাচ্ছেন কিনা যে প্রতিষ্ঠানটা সরকারিকরণ হোক। বিকজ অনেকের মনে একটা আশঙ্কা আছে সরকারিকরণ হলে এই এলাকার ছেলেমেয়েরা ভর্তি হতে পারবে না বা মেয়েরা ভর্তি হতে পারবে না। তো আমি সার্বিকভাবে বিবেচনা নিয়ে যে প্রতিষ্ঠানের জন্য যেটা ভালো হয় ইনশাল্লাহ সেটাই করব। কারণ আমরা আসলে লোক দেখানো কাজ করতে চাই না, যেখানে জনগণ উপকৃত হবে। এবং আমাদের সরকারের নতুন সিদ্ধান্ত হচ্ছে যেখানে স্কুল সেই আশেপাশের এলাকার যা আমাদের সন্তানরা আছে তারাই প্রায়োরিটি পাবে, তারাই এখানে ভর্তি হবে। তো সেটা যদি ইনশিওর করতে গিয়ে সরকারিকরণটা কোনো বাধার কারণ হয় তাহলে ওই বাধাটাকে আগে দূর করে তারপর আমরা সরকারিকরণের দিকে যাব ইনশাল্লাহ। আমাদের এখানে হেলথ হাইজিনটা খুব ইম্পর্টেন্ট। এতগুলো ছোট ছোট ছেলেমেয়েরা এখানে আসে, মেয়েরা পড়ে, এখানে লেখাপড়া করে। যদি বিশুদ্ধ পানি পান করতে না পারে, হাইড্রেশনের অভাব হয়। এক তো বিশুদ্ধ পানি না করলে শারীরিক ক্ষতি হবে, অসুস্থ হয়ে পড়বে। আবার একই সাথে যদি সময় মতো পানি না খায়, পর্যাপ্ত পানি না খায়, তখন আবার আরেক ধরনের শারীরিক জটিলতা দেখা দিবে। তো আমি বাসায় যেভাবে আমরা আমাদের সন্তানদেরকে যেভাবে চাই তারা সুস্থ থাকুক, সবল থাকুক এবং পর্যাপ্ত পরিমাণে হাইড্রেটেড থাকুক, তো আমরা চাই আমাদের মেয়েরা যারা এই স্কুলে পড়ে তারা যেন সেই সুবিধাটা পায়। এই জন্য এই উদ্যোগটা নেওয়া। আসসালামু আলাইকুম। আমি এখানে আসতে পেরে তো খুবই আনন্দিত এবং আপনাদের মাধ্যমেই কিন্তু আমি ইলেকশনের সময় যখন আমরা গণসংযোগ করছিলাম, আমি বারবার বলছিলাম যে আমি হাটাজারির বউ, আমি হাটাজারির মধ্যেই থাকতে চাই। হাটাজারির নারীদের উন্নয়ন, ওনাদের দুঃখ সুখর মাঝে আমি যেন একটা ব্রিজ হয়ে যেন এমপি সাহেবের সাথে কাজ করতে পারি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই সুযোগটা করে দিয়েছে। আজকে এখানে এসে আমি দেখতে পেরেছি যে নারীদের আমার প্রতি যে আশা আকাঙ্ক্ষাটা, আমার ওই কথাগুলোর মাধ্যমে আমি যেহেতু মেসেজটা পাঠিয়েছিলাম, ওনারা অ্যাকচুয়ালি আমার জন্য অধীর আগ্রহে ওরা বসেছিল এবং আমাকে পেয়ে তারা খুবই খুশি। এটা এটা দেখে আমার আরও খুশিটা দ্বিগুণ হয়ে গেছে, কারণ ওনাদের সাথে আমার দেখা করার যেরকম একটা উদ্দীপনা ইয়ে ছিল, আজকে সেটা দেখলাম যে আমার পক্ষ থেকে শুধু ভালোবাসাটা না, ভালোবাসাটা ওনাদের পক্ষ থেকেও আমি উষ্ণ অভ্যর্থনাটা পেয়েছি। এটার জন্য ওনাদেরকে ধন্যবাদ, সব নারীদেরকে ধন্যবাদ হাটাজারি, যে আমাকে এভাবে করে গ্রহণ করে নিয়েছেন। আর পানির যে বিষয়টা, ব্যারিস্টার সাহেব, আপনাদের এমপি সাহেব আমাকে যে পানি পান করিয়েছেন, আসলে এটা পাবলিকলি এটা আমার জন্য এটা অনেক একটু বিব্রতকর ছিল, তারপর আমার ভালো লেগেছে জিনিসটা। সভাপতি হিসেবে আমার মনে হচ্ছে একটা অনেক বড় দায়িত্ব আমার মধ্যে এসে পড়েছে এবং এই দায়িত্ব থেকে আমি যাতে সবার আমার প্রতি যে একটা এক্সপেকটেশন আছে আমি যাতে ওটা মিট আপ করতে পারি। আমার শুধুমাত্রই এখানকার যে নারীদের উন্নয়নটা, কারণ নারীদেরকে একটু এগিয়ে দেওয়াটা এটা কোনো অনুগ্রহ না, এটা একটা আপনার অর্থনৈতিক দিকে এটা কিন্তু অপরিহার্য একটা ইনভেস্টমেন্টের মতো, নারীদেরকে সামনে এগিয়ে আনাটা। তো আমি এই জন্য এটাই মনে রেখে এটা আমি সামনে এগিয়ে যেতে চাই, সমস্ত হাটাজারির বাচ্চাদেরকে, সন্তানদেরকে নিয়ে, মহিলা এবং সবাইকে নিয়ে, ইনশাল্লাহ, নারী এবং শিশু।